প্রায় ৯ বছর ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবিরে বসবাস করছে ১২ লাখের বেশি রোহিঙ্গা। এখনও অনিশ্চিত তাদের নিজ দেশে ফেরা। নাগরিকত্ব নিয়েই মিয়ানমারে ফিরতে চায় রোহিঙ্গারা। কক্সবাজার থেকে সরার আজম মানিকের রিপোর্ট। বিশ্ব শরণার্থী দিবসে আবারও আলোচনায় এসেছে রোহিঙ্গা সংকট। মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতন ও সহিংসতার মুখে পালিয়ে আসা লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। সেই সময় মাত্র এক মাসে প্রায় ৭.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। এরপর বিভিন্ন সময়ে আরও ১.৫ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বর্তমানে কক্সবাজারের উকিয়া ও টেকনাফের ৩২টি শরণার্থী ক্যাম্পে বসবাস করছে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। বিশ্বের রাষ্ট্রহীন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় অংশই রোহিঙ্গা। বাংলাদেশ আসছি মুসিবত দায় এনে আসছি ইনারে থাকতে মন নহর চাঁড়া ফারান বাসাই বেলা আসছি জায়গা হাঁড়া ফারান দিবেলা জানি হইতে শান্তি হইলে যাই মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে দ্রুত প্রত্যাবাসন শুরু করার আহ্বান জানায় রোহিঙ্গা কমিউনিটি নেতারা। আর কারণ মাঝে আর টুপি দি একান সেফ জোন গইলে আর রোহিঙ্গা এখন সিহঁত টাইমে আছে রিফিউজি তা বললে তা কিন্তু তবু বাংলাদেশের দুঃখ দিত না চাই। দীর্ঘমেয়াদী এই সংকটের প্রভাব নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। বর্তমান নির্বাচিত সরকারের কাছে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার দাবি তাদের। যেহেতু এখন দেশে একটি রাষ্ট্রীয় সরকার রয়েছে, এই রাষ্ট্রীয় সরকার চাইলেই বহির্বিশ্ব জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় আলাপ করে দ্রুত রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের যে প্রক্রিয়া সেটি শুরু করবে বলে আমরা আশা করছি। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার কথা বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। এইভাবে বছরের পর বছর রেখে আইনশৃঙ্খলা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধন করা এটি অনেকটা অসম্ভব। সেই জন্য প্রত্যাবাসনের একটি মাত্র সমাধান। সেই নিরিখে আমাদের সবাইকে কাজ করতে হবে, আমাদের সরকারও সেই নিরিখে কাজ করছে। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন অতিরিক্ত 14 মিলিয়ন ইউরো অনুদান ঘোষণা করেছে। তবে মানবিক সহায়তা অব্যাহত থাকলেও সংকটের স্থায়ী সমাধান এখনও প্রত্যাবাসনের উপরই নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার।